বহুদিন থেকে কিন্তু বলছে যে তারা একটা হিন্দু রাষ্ট্র তৈরি করবে। এটা কিন্তু আজকের কথা না, বহুদিন থেকে বলছে। এবং এটাও খেয়াল করেছি, আমি যখন একবার দিল্লিতে, আমার বোনের হাজব্যান্ড পোস্টেড ছিল ইউনিসেফে, তা আমি দিল্লি গেছিলাম বেড়াতে। তা আমি ওদের ইয়েতে গেলাম, ইয়ে বলে মিউজিয়াম। তো সেখানে আমাদের মুক্তিযুদ্ধের যে সারেন্ডার, ওই যে রেড ক্রসে যে আপনার ইয়েতে যে সারেন্ডার হয়েছিল, নিয়াজির সারেন্ডার, ওই ছবিটা টাঙিয়ে রেখেছে। ওই ছবিটা টাঙিয়ে রেখেছে, তলায় লেখা সারেন্ডার অফ দি পাকিস্তানি আর্মি টু দি ইন্ডিয়ান আর্মি where পাকিস্তান was defeated। মুক্তিযুদ্ধের নামগন্ধও নাই, কিন্তু পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ইন্ডিয়ান আর্মির কাছে। আমাদের জেনারেল ওসমানীকে তো সারেন্ডার সেরিমনিতে আসতে দেওয়া হয়নি। উনি, আপনারা তো জানেন স্টোরি, উনি তো রেডি ছিলেন আসার জন্য। এক খন্দকার, এয়ার ভাইস মার্শাল খন্দকার ঠেলে ঠুলে ভিড়ের মধ্যে একটুখানি ছিল, তাও তিনি একটা কি বই লিখেছেন, বই লেখার পরে ওনাকেও সরিয়ে দিয়েছে শেখ হাসিনা ওখান থেকে। বাঙালি কেউ নেই, ওই সব ইন্ডিয়া পাকিস্তানের খেলা। এটাকে ইন্ডিয়ানরা বলে এটা হলো তাদের থার্ড ইন্দো পাকিস্তান ওয়ার। প্রথমটা হয়েছে 48-এ, দ্বিতীয়টা 65-এ, তৃতীয়টা 71-এ। এবং এই যুদ্ধ যখন সারেন্ডার করলো, মিসেস ইন্দিরা গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিলেন। উনি বললেন, 1000 সাল কা বদলা লিয়া, মানে হলো মুসলমানরা যে এখানে এসেছিল, যে আমাদেরকে ডিফিট দিয়েছিল, তার বদলা নিলাম। কিন্তু আমাদেরকে বুঝতে দেবে না, আমরা তোমাদেরকে সাহায্য করেছি, আরে বাপরে, চিরকৃতজ্ঞ থাকবে। এদিকে আসল শত্রুকে ঘায়েল করেছে। আসল শত্রু হলো পাকিস্তান। ওই যে বর্তমান যে জয়শঙ্কর, যিনি ফরেন সেক্রেটারি, ওনার বাবা তো খুব নাম করা, এরা মারাঠি ব্রাহ্মণ। মারাঠি ব্রাহ্মণরা কিন্তু ভীষণ সাত্ত্বিক ব্রাহ্মণ হয়। আর ব্রাহ্মণ মারাঠিদের কিন্তু আপনারা তো নিশ্চয়ই সেই ছড়া জানেন, ছেলে ঘোরালো পাড়া ঘোরালো বর্গি এলো দেশে। বর্গিরা কারা? বর্গিরা তো মারাঠি। মারাঠিরা এখানে আসতো বেঙ্গলে, এসে লুটপাট করে সবাইকে ধরে টরে নিয়ে যেত। তো জয়শঙ্করের বাবা খুব নাম করা ইন্টালেকচুয়াল, সুব্রমণিয়াম। তার বই একটা বেরিয়েছিল 1972-তে, বইটার নাম হলো লিবারেশন ওয়ার, বাংলাদেশ। সেখানে সে পরিষ্কারভাবে লিখেছে যে এই যে আমাদের একটা অপরচুনিটি এসেছে, 100 বছরের অপরচুনিটি, টু কাট আওয়ার এনিমি ইনটু টু। মানে পাকিস্তান হলো আমার এনিমি, এনিমিকে 2 ভাগ করতে হবে আমাদের। এবং এই যুদ্ধে যে তারা সাহায্য করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের নিজেদেরও সিকিউরিটি ইন্টারেস্ট, জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, এবং এই মানে ইয়েতে ভূখণ্ডে তাদের আধিপত্য, মেজর পাওয়ার খুশি হিসাবে এমার্জ করা, এটা তারা হয়েছিল। তো এখন স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু দেশটাকে করতে পারি নাই। প্রথম কথা হলো যে এখানে ইনফিল্ট্রেশন ছিল, ইন্ডিয়ান ইনফিল্ট্রেশন ছিল। কারণ একটা জাতিকে গড়তে হলে আপনার যেটা ফরাসি ফ্রেঞ্চ রেভলিউশনের যেটা কথা আছে যে ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটি কথাটা কিন্তু আপনার রেনেসাঁর অংশ। ফ্র্যাটার্নিটি মানে হলো সহমর্মিতা। তোমার যে নিজের দেশের জনসাধারণ, তার প্রতি তোমার সহমর্মিতা থাকতে হবে, তাহলে জাতি গঠন হয়। এই যে ডিভিশন বাংলাদেশের মধ্যে আসলো, আজ পর্যন্ত বাংলাদেশ জাতিগতভাবে এক হতে পারে নাই। এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা বলে আমি মনে করি। যে দুর্বলতাটা ইরানিদের মধ্যে নাই। ইরান বলেছে যে তুমি আমাকে প্রস্তর যুগে পাঠাবে, ট্রাম্পকে বলেছে। আমরা যখন, ইরান তো পার্সিয়ান এম্পায়ারের উত্তরাধিকারী, বলেছে তোমরাই প্রস্তর যুগে বাস করতে, যখন সাইরাস ফার্স্ট মানে পার্সিয়ান ফার্স্ট এম্পায়ার, যিনি সর্বপ্রথম হিউম্যান রাইটসের চার্টার দিয়েছিলেন। সবচেয়ে প্রথম চার্টার হিউম্যান দিয়েছে পার্সিয়ান রাজা। আমাদের রসুল যে চার্টারটা দিয়েছেন, সেই চার্টারটা কিন্তু ইউনাইটেড নেশনের চার্টারের চাইতে অনেক বেশি কম্প্রিহেন্সিভ। কিন্তু আমাদের দেশে ইসলামের এগেনস্টে
ক্রমাগত আপনার হয়, ভিলিফিকেশন হয়, বা আমাদের ওন পিপলের দ্বারা ভিলিফিকেশন হয়। আপনার ধর্ম মানে পূর্বমণ্ডকতা, ধর্ম, আরে আপনি নামাজ পড়েন, আরে আপনি কি বলছেন, অথচ আপনার ধর্ম নিয়ে ভালো করে পড়াশোনাও করে না।